পড়াশোনা করতে গিয়ে যদি মোটিভেশন হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিওটা একটু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি নিজে থেকে একবার বুঝতে পারছেন যে আপনার আসলেই পড়াশোনা হচ্ছে না এবং এই মুহূর্তে আপনার আসলে আর কিছুই করার নেই। মাথার মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা, নানান ধরনের ডিস্ট্র্যাকশন আপনাকে কোনোভাবেই আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আপনাকে আপনার যে লক্ষ্য আছে পড়াশোনা করে আপনার ভালো জায়গায় যাওয়া, ভালো কিছু করা, সেটা আপনার হচ্ছে না। এরকম চিন্তাভাবনা যদি আপনার মাথার মধ্যে আসে তার মানে আপনি কিন্তু আপনার সমস্যাটা বুঝতে পেরেছেন। সো এখন জাস্ট আপনাকে এই সমস্যা থেকে উত্তরণ করতে হবে। একবার একটু চিন্তা করুন, আপনার বাবা মা আপনার জন্য কত রকমের পরিশ্রম করেছে, তারা কত ঘাম ঝরিয়েছে আপনার জন্য, তাদের নিজেদের শখকে বলি দিয়ে জাস্ট আপনার জন্য চিন্তা ভাবনা করেছে, আপনার জন্য পরিশ্রম করছে, আপনার জন্য তারা কষ্ট করছে। এটা যখন আপনি আপনার মাথার মধ্যে একবার গেঁথে ফেলতে পারবেন, দেখবেন আপনার মধ্যে কোনো ধরনের ডিপ্রেশনই কাজ করবে না এবং আপনার পড়াশোনার প্রতি মনোযোগ আসতে বাধ্য হবে। আপনি আপনার আশেপাশে যত রকমের ডিস্ট্র্যাকশন আছে, যত রকমের চিন্তাভাবনা আছে, সেগুলোকে সব ঝেড়ে ফেলুন। এখনই পড়ার টেবিলে বসে পড়ুন এবং 20 মিনিট টানা পড়তে থাকুন। দেখবেন আপনার এই ধরনের চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে একদমই আসবে না এবং আপনি আপনার যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনার যেই চিন্তাভাবনাগুলো আছে, যেগুলো ডিস্ট্র্যাকশনগুলো আছে, সেগুলো সব আপনার হাওয়ার মধ্যে মিলে যাবে। সো এখন থেকেই আপনি চিন্তা করুন যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনার লক্ষ্য অর্জন করতে হবে। পড়াশোনা ছাড়া আপনার লক্ষ্যে পৌঁছানোর কোনো ওয়ে নাই। নানান ধরনের ডিস্ট্রাকশন আপনার মাথার মধ্যে আসবে, সেগুলোকে সব ঝেড়ে ফেলতে হবে, কারণ আপনার লক্ষ্য ছাড়া অন্য কোনো ওয়ে নাই। আপনাকে সেখানে যেতেই হবে এবং সেই লক্ষ্যটাকে অর্জন করতে হবে। আপনার বাবা মায়ের মুখের হাসিটাকে আপনাকে দেখতে হবে। দেখবেন এই ধরনের ডিস্ট্রাকশন আপনার মধ্যে আর কখনোই আসবে না। নানান ধরনের মোটিভেশন আশেপাশে দেখবেন, এই মোটিভেশন কোনো কাজে লাগবে না যদি না আপনি নিজে থেকে চিন্তা করেন। আপনার পড়াশোনা ছাড়া আর কোনো ওয়ে নাই। দেখবেন একবার যদি আপনি মাথার মধ্যে ঢুকাই ফেলতে পারেন, পড়াশোনার বাইরে আপনার আর কোনো কিছুই মাথায় আসবে না।